Hello everyone, welcome to my channel Calcutta Waves। आज বহুদিন পর ক্যালকাটা ওয়েভসে আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে এলাম এবং খুব এখন সকালবেলা অনেকটাই বেলা হয়েছে, সকাল 10:15 বেজে গেছে। যাই হোক, সকালে যেমন নর্মাল কাজ সেই সমস্ত কাজ তো হয়েইছে, এখনও সময় আজকে ব্রেকফাস্ট করিনি, এটা নর্মালি এত দেরি হয় না। যাই হোক, কিন্তু যেটার জন্য আজকে বলার জন্য একটু বসেছি সেটা হলো বাড়িতে না, মানে আজ হলো আপনার কালী পুজো অর্থাৎ দীপাবলি। তা সেই রকম যে খুব হইচই বা অনেক কিছু পুজোর দিন যেটা আমাদের হয়, বাড়িতে একটু উপোস টুপোস করার থাকে, সেরকম অনুযায়ী রান্নাবান্না চলে বা সন্ধেবেলায় মন্দিরে যাওয়ার একটা থাকে। আজ তার কোনো ব্যস্ততা নেই। তার কারণ হিসেবে যেটা আপনাদেরকে আমি এখনও জানাতে পারিনি, ব্লগে এখনও কিছু বলিনি, সেটা আজকে একটু বলে দিই। আগে বলি, তারপর বলছি আজকে কেন সেই দিনটাকে আমি বেছে নিলাম। গত 10 সেপ্টেম্বর 2025 আমার শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তা অনেকবারই আমি ব্লগে বলেছি যে ওনার শরীর ভালো না ভুগছিলেন অনেক দিনই, তাই জন্য চলে গেছেন বলার থেকে মুক্তি পেয়েছেন বলাটা বোধহয় বেশি শ্রেয়। যাই হোক, যা হয়েছে সেটা অবশ্যই ওনার ভালোর জন্য হয়েছে, এটা অবশ্যই। আর আমরা প্রিয়জন গেলে সেটা তো অবশ্যই একটা থাকে, একটা স্মৃতি পড়ে থাকে, সেটা চলে যায়, সেটার মন খারাপ তো থাকে, সেটা তো কখনো যাবার নয়। যাই হোক, তাই আজকেই দিনটাকে বেছে নিলাম। যার ঘরে যতটুকু অন্ধকার আছে, যাই থাক, সেই শুভেচ্ছাটুকু নিয়ে এলাম। সব অন্ধকার যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আবার যেন আলো ঝলমল সব করে ওঠে, সেই শুভেচ্ছা সকলকে দেওয়ার জন্য এখন আজ সকালেই চলে এলাম। ঠিক আছে, তা সারাদিন এবারে কি করব না করব একটু আধটু তো আছে, মানে ছেলে এবং মেয়ে বাচ্চা এরা তো এদের জন্য একটু বাজি টাজি সত্যি কেনা হয়েছে। এরা তো একটু বাজি করবে, সন্ধ্যেবেলাতে করবে, এটা করবে। এখন একটুখানি বেরিয়েছে, বাড়িতে এই মুহূর্তে সেরকম কেউ নেই, আমি একাই আছি আর লোকজন আছে। সেই রকম ব্যস্ততা কিছু নেই, কিন্তু জীবন চলতে গেলে খাওয়া দাওয়া নর্মাল সেই সমস্ত কাজগুলো তো আছেই, সেসব আছে। তার জন্য আমাকে রান্নাঘরেও ঢুকতে হবে। চলুন তাহলে আজকে দিনটা শুরু করি। ওয়েলকাম ব্যাক। আজকে তো যেমনটা বললাম, আজকে দীপাবলি, কালী পুজো আমাদের। তা আমাদের পাড়া খুব সুন্দর সাজিয়েছে, পাড়া এত সুন্দর সাজিয়েছে না, মানে রাত্রিরে আবার তো আপনাদেরকে এটা দেখাবো, মানে কত আলো। আমার তো সেরকম অত আলো ঠালো দেওয়া নেই, অল্প স্বল্প দিয়েছি, এই যে একটুখানি লাইট কালকে রাত্রিরে লাগিয়েছি, এই আমাদের হলো এইটুকুই। আর বা মানে এই জায়গাটা নিচের এই অংশটা, এটা দেখা যাচ্ছে বোধহয়, এগুলো সব মানে একদম পুরো চেন করে পুরো টানা পুরো পাড়াটা আলো দিয়েছে। যাই হোক, সেটা আপনাদেরকে দেখাবোই। আচ্ছা, যেটা করি এখন, তো রান্না টান্না একটু আধটু করলাম, সেটা করা তো হয়ে গেল, করে একটু মটর পনির বানালাম আজকে। আর কত বড় বড় কুমড়ি নিয়ে এসে একটু রোদে দিয়েছে এগুলোকে। তা অন্য আরও অনেক বাজি আছে, সেগুলো কালকে অনেক রোদ খেয়েছে বলে সেগুলো এখন আসেনি, পরে আপনাদেরকে সব দেখাবো। দাদুতে নাতিতে একটু বেরিয়েছিল, তাদেরকে একটু কাজও দিয়েছিলাম। আমি বেরোচ্ছি যখন আমার একটু কাজ করে দে, আমার আর বেরোনো হবে না বলে। তা আমি আজকে একটুখানি একটু ইচ্ছা আছে, একটু মালাই কুলফি টাইপের কিছুটা বানাবো।
কিন্তু সেটার জন্য আমার যে টাইপের ভাঁড় মতন যেগুলো লাগবে সেগুলো বাড়িতে ছিল না। তাই আমি বললাম তো জমাবো কোথায়, তাহলে একটুখানি এনে দে। আরও আবার রোদে দেওয়া চলছে। আর কি কি আছে রে? আরও অনেক কিছু আছে। হ্যাঁ, দিওয়ালি গিফট তো অনেক কিছুই এলো, তার এইটা একটু খুলে একটু দেখাবো, যেটা আমার সবচেয়ে পছন্দের। অনেক কিছুই আছে, তার মধ্যে এইটা আমি তুলে নিলাম, বাকি যা আছে থাক। সাজানো ভালো লাগছে না দেখতে? এইভাবে একটু সাজিয়েছিলাম মাকে, মা লক্ষ্মী নারায়ণা সরস্বতী আমাদের। যাই হোক, ঠাকুরকেই তোলা হলো, এবার ঠাকুরের সব বাকি কাজ করে ফেলি। সবাই ভাবছে না যে ঠাকুর ঘরে কেন নিয়ে এলাম, কিছু তো দেখালাম না, পুজো করা হয়ে গেল। যেটার জন্য নিয়ে এলাম সেটা হলো লাস্ট ইয়ারে একটা সুন্দর পেয়েছিলাম, গিফট পাওয়া হয়েছিল, সেটা দেখুন কি সুন্দর। এইটা গেল বছরের, তাই এটা আমি ঠাকুর ঘরেই রাখি, পুজো মাঝে মাঝে ঢাকনাটা খুলি। আর এবারে তো পেলাম এইটা, এইরকম। তাই এটা তো মানে সিম্বলিক আর কি। এক মানে ভর্তি করে চাল আছে, ঘড়া ভর্তি করে চাল থাকে, সেই জিনিসটা, সেই কনসেপ্টে আর কি করেছে। এটা তো এটা রূপোর ঘট আর কি, খুব সুন্দর। তাই এটাকে তো রেখে দেবো এবার আমি ঠাকুর ঘরে। হ্যাঁ, এরকম টাইপেরই চাইছি, এরকমই আমার টেরাকোটার জিনিস। হ্যাঁ, টেরাকোটার মাটি পোড়া না, ভেতরে গ্লাস লাইনিং করে ফায়ারিং করে, খুবই সুন্দর। সব জায়গায় পাওয়া যায়, এগুলো এখন কাজে লাগবে আমার, সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, তো ঠিক ঠিক জায়গায় দোকানকে চিনিয়ে দিয়েছি। এই যে সব জোগাড় রেডি, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে এরমভাবে রাখা আছে, থাক এইভাবে। একটা বোল নিলাম, এটা হলো আমার আমন্ড গুঁড়ো করা, এখানে কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, এটা গুঁড়ো দুধ, আমার একটু মিষ্টি গুঁড়ো করেছি, একটু জাফরান ভিজিয়ে রেখেছি, আর একটু দুধ নিয়েছি, আর অবশ্যই একটু ক্রিম লাগবে, সেই ক্রিমটা। চলুন এবার শুরু করি। ছোট্ট বাদাম রেখেছি অল্প, এখানে রেখে রাখলাম। এবার একটু এই আমুলের এই ফ্রেশ ক্রিমটা একটুখানি দিয়ে দেবো, ব্যাস কাজ তো হয়ে গেল। এই ক্রিমটা দিয়েও না একটু ভালো করে একটুখানি বিট করব। এই হলো ফাইনাল লুক। ফাইনাল লুক মানে এটা এবারে ফ্রিজে যাবে, ঠিক আছে? এবার এগুলোকে আমি ফয়েলে মোড়াবো, মুড়িয়ে এগুলোকে ফ্রিজে ফেলে দেবো। ঠিক আছে, চলুন। আবার কি কিছুটা কাজ তো হলো, এবার ওটাকে ফ্রিজে এগুলোকে তুলে দেবো। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে আশা করি ভালোই লাগবে। আর তো এখনও হলুদ লাগছে দেখতে, জাফরানটা এ করেছে সেই জন্য। ঠিক আছে, চলুন এবার তো একটু গিয়ে রেস্ট নেবো, আর ভালো লাগছে না, অনেকক্ষণ কাজকর্ম চল। এই যে আমাদের সন্ধে হয়ে গেছে, আমাদের পাড়ার অবস্থা দেখুন, যেমন ঝলমল, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এবার একটুখানি বেরোবো, চলুন একটু বেরোই, একটু বাইরেটা দেখি, আপনাদেরকে অবশ্যই সঙ্গে
আমরা একটু বেরিয়েছি এখন। এইটা আমাদের পাড়া। এইবার সব বাজি শুরু হয়েছে, আমরাও ছাদে এসে গেছি, সবাই এরা শুরু করেছে। এবার ওই দিকটা তার ফার রয়েছে তো অসুবিধে কি করছে। সরে যাও, সরে যাও, সরে যাও। দারুন 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 দারুন, এই দারুন দিয়েছে তো। তাও এটা ভালোই হয়েছে, কিছু খারাপ হয়নি। চরকিটা তো এমন কিছু ভালো না, আর একটু ভালো বড় চওড়া হওয়া উচিত ছিল। এটা লাগিয়ে দে, এটা লাগা। ও আবার ওস্তাদ, হাতেই জ্বালিয়ে দিল, ফেটে গেলে তখন বুঝতে। বাবা, আমার এগুলো যা ভয় লাগে না। কি ওই চটপটি না কি বলছে, ব্যাস এই দিকটা আর করো না, লোকে জামা কাপড়ে যেন না লাগে। হাতে করে আবার কি চলছে না, ঘুরছেই না। ধরি গড়িয়াটা পেয়ে যাবে, গড়িয়াটা পেয়ে যাবে।
এখন আর ডগলেট বলতে, হ্যাঁ এখন যাওয়াটাই হ্যাপা। এই রামু দাদাকে একটু দে, তোরা রামু দাদাকে দিচ্ছিস না কেন? না ফাটাও, দাঁড়িয়ে আছে কেন? ভয় লাগে নাকি? করো একটু করো ওদের সাথে, আমরা তো করি না, তাই আমরা কোনো বাড়ি করি না। ওই তো আগুনটা জ্বলছে, ওইটা ওখান থেকেই জ্বালিয়ে না। জ্বলে যাবে। জ্বলে গেছে, জ্বলে গেছে। এই তো অবস্থা আমার মেয়ের মতো, বলছে যাবো না, জোর করে নিয়ে আসছি, বলে উঠতে চাইছি না। আরে যেই তোমার গ্যাসটা উঠবে না, দেখবে ভেতর থেকে ফুলে গেছে। তাই তো চাই, মালটাই তো পুড়িয়ে দিলে গো, ঠিক তো নেই। এইবার মনে হচ্ছে না হলে না একদিকটা জ্বলে ধরে রাখ, ঠিক করে ধরে রাখ। সোজা করে গেছে, কাগজ না হাত ব্যথা করছে তো। আরেকটা এই দিকটাও ধরতে হবে, এই দিকটা রামু দাদাকে ধরতে বল। আরে কেউ নিতে ভালো না, অন্য দিকটা। হ্যাঁ হ্যাঁ, উঁচু করে ধরতে হবে। হ্যাঁ উঠবে, ওরেই থাকো। বাবা কতজনে মিলে এটা কি ঘটনা রে? এটা কালী পূজার পাশে মশালের মধ্যে দাঁড়িয়ে এই যে ফানুস। দাঁড়াও, এবার জাস্ট নিচে একটা এই স্মাইলি ফেস। হ্যাঁ হ্যাঁ, ডিফিকাল্ট তো এটা। সাবধান। এত আওয়াজ নেই। এইবার উঠলো। ও বাবা কি এফার্ট! এই মনে হচ্ছে নেবে যাবে। এই রে আমাদের তাড়াতাড়ি চলে আসবে। রামু রামু চলে এসো, আবার দরকার নেই, চলে এসো চলে এসো। আয় আয় আয়। এটা দারুণ দারুণ দারুণ। এদের তো জোর কদমে বাজি চলছে। এবার আস্তে আস্তে অনেক প্রচুর বাজি কিনেছে। এই কজনে কখনো হয় এত বাজি? মনে হচ্ছে যেন আরো অনেক লোকজন থাকলে ভালো হতো। আমি তো হাতই দিতে পারি না,
দেখতে ভালো লাগে, কিন্তু নিজে হাত দিয়ে যে করা টরা সেটা আমার একটু ভয় লাগে, পারি না। যাই, এবারে এসে গেছি রান্নাঘরে। হয়ে গেছে, আমি চলে যাই। কি রে, তোদের আর কি লাগবে? লুচি লাগবে তো, সিম্পল লাগবে তো? না, পনিরটা কেমন হয়েছে রে? খেতে ভালো হয়েছে? পনিরটা তোর রাইটু দাদা বললো আজকে মা একটু অন্যরকমভাবে বানাও, সাদা সাদা বানাবেন না, অন্যদিন সাদা সাদা বানাই, আজকে বলেছিল সাদা সাদা বানাও একটু। আর 4টে খা। হ্যাঁ সর বাবু, হাতটা সরা বাবু, তুই নে। বাপি পনির ছোলার ডাল খেয়েছিস? কি রে, ভালো লেগেছে? বাপির কেমন খেয়েছেন? ঠিক হয়েছে খেতে? হ্যাঁ, আচ্ছা। এই ফুলকপি আছে, তোরা ফুলকপি তরকারি নিতে পারিস। নিবি ফুলকপি? দেবো? ভালো লাগছে না? থিম্পু তো ছানা, ও ভীষণ ছানা খেতে ভালোবাসে। হাত ধুয়েছো দুজনে ভালো করে সাবান দিয়ে? বাবু হাত ধুয়েছে ভালো করে? খাও তোমরা, আমিও খেয়ে নি। ফুলকপিটা কেমন করেছে একটু খেয়ে দিই, গোটা আমি রান্না দিই। আগে ছোটবেলায়, হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা ভালো খেয়েছে বাইরে। ও থিম্পু বাবু, আমাকে একটু ছানাটা দাও তো, একটু খেয়ে দেখি। টেরিফিক হয়েছে, বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাইকে ছানাটা চেহারা দেখি। হ্যাঁ, এরকম ছানা পেলে 3 বেলা খাবি? হ্যাঁ রে, থিম্পুর কেমন লেগেছে? ভালোই তো। ওর বাবার তো শরীর ভালো না, বললো না? বাজে কথা, একটা ওষুধ সকালবেলা ভুলে গেছে তো কি হয়েছে? আমি ওষুধ ভুলে গেছে, কোর্টে মাথা করে পড়ে গেছে, চিন্তা করো। তারপরে একবার আসবে তো। আমি একটু খাই, খেয়ে দেখি কেমন। ফুলকপিটা আমি রাঁধিনি, আমি ছানাটা করেছি। তুই কি বাড়ি যাবি না থাকবি? বাড়ি যাবো, অঞ্জলি দিতে হবে। কেন? রাতে অঞ্জলি আমাকে বলেছে দিতে হবে। কি কি অঞ্জলি? অঞ্জলি কি? অঞ্জলি, অঞ্জলি দেবে আজকে? ওর দায়িত্ব প্রতি বছর পূজার অঞ্জলি। ওটা লুচি খেলো তো। দারুন তো। এইগুলো 300 টাকা দাম। না না, এত দাম। আমরা এই একটু বেরোলাম, আবার বাবুকে একটু বাড়িতে ছেড়ে আসি। কি রে, কেমন এনজয় করলি আজকে? ভালো, ভালো লাগলো? তোদের গলিতে এখন আর বাজি টাজি কেউ ফাটায়? টিম্পু বাবু এখন বড় হয়ে গেছে বলে একা একা চলে আসতে পারলে। এইবারই প্রথম একা এলি। এই এটা আমার বাপের বাড়ির পাড়া, একটু এলাম, প্রতি বছরই আসি, আপনারা জানেন। গেলাম। संग्रामे विजयन्ती देवी देवी नमः। একটু জোরে বাজা।
বাজা দেখি। ভালোই সাজিয়েছে এখানটা পুরোটা। চল বাবু, এবারে কোথায় গেল রে? এরা আবার এখানে আবার একটু এসছে। বাবা এটা বিশাল। আমাদের ছাদে ওখানে এত হাওয়া দিচ্ছে। ওরে বাবা, হ্যাঁ কি সুন্দর। ওয়াও, বাপরে বাবা, কতগুলো রে। এদিকের কি খবর রে? কত দূর হলো? একটা দিক হয়েছে শুধু। মানুষটা ভালো উড়েছে বললে হবে, রাস্তাটা আমি ওড়ালাম। খুব ভালো উঠছিল। ওরা নিজেই চলে যাবে। না, হয়নি 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 হয়নি। এইবার বোধহয় উঠবে আসতে। হ্যাঁ হ্যাঁ, এবার উঠবে। আমরা টিপুবাবুকে বাড়িতে ছেড়ে তারপরে আবার এই আমাদের বাড়ি ঢোকার মুখে এখানে একটা খুব সুন্দর পুজো হয়, দশমহাবিদ্যা। সেটা একটুখানি একটু সামনে প্যান্ডেলের ভেতরে প্রত্যেক বছর আসি। এটা না দেখলে না মনটা কেমন একটা লাগে। যেই বললাম সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ চলো যাবো। আমরা একটু পুজো শুরু হয়ে গেছে। এইটা প্রতি বছর আসি, ভীষণ ভালো লাগে। দেখুন জয় মা।
ভালো বাজালো এরা বাপরে। পুরো বাজালো। চলুন এবার আস্তে আস্তে বেরোই। কি গরম ওখানে, ভেতরে গরম, আরতি হচ্ছিল তাই। হ্যাঁ এভাবে একটু থাকি, এটা আমাদের অভ্যেস, আর কিছু নেই। চলুন। আর সত্যি কথা বলতে কি, আর তো কিছু সেরকম দেখানোর নেই। এই আরতিটা আমার খুব ভালো লাগে দেখতে, প্রতি বছরই এরকম একটা সময় এখানে আসি। আগে একটু বাপের বাড়ির পাড়ায় ওখানে যাই, ওখানে ঠাকুরকে দর্শন করি। ওই ওদের ভাই বউ বাচ্চা, ওদের সবাই, বাচ্চাটা তো আমার সঙ্গেই ছিল আজকে। যাই হোক, কিন্তু ওই আর কি সবার সঙ্গে দেখা করে টোরে তারপরে আবার এইদিকে একটু আসি। এটা প্রত্যেক বছরই করি, এটা না করলে না মনটা কেমন একটা যেন ছটফট করে, অভ্যেস তো। যাই হোক, আজ দীপাবলির এই উৎসব ঠিকঠাকই কাটলো। যতই বিষণ্ণতা থাক আর সত্ত্বেও যেটা নিয়ম করে যেমন চলি, এরা যদি সে তার এটা চলে, তার রেস্টটুকু যদি পাওয়া যায় এতটুকু, তাতেই অনেক আনন্দ হয়। সেটাও অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক কিছু ভুলিয়ে দেয়। যাই হোক, আর ব্লগটা শেষ করতে যাচ্ছি, এসব কথা আর বলবো না। এই আলোর, ঝলমলে আলো, এত আলোর রোশনাই, এই আলোর আবেশে সবার জীবন যেন সুন্দর ঝলমলে হয়ে ওঠে, এই শুভ কামনা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তো রাত অনেক, প্রায় রাত 1টা বাজে, আমরা এবার বাড়ি ফিরব। সুতরাং সবাইকে শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বললাম, ঠিক আছে, চলি আজকের মতো।